মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা আব্দুল হক আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত উদ্যোগকারী মহাসমাবেশের মহতারাম সভাপতি হযরত ফিরসাহুজুল্লাহ আহমদ বরকাতুহুম, জাতীয় নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে সংস্কার এবং বিচার সম্পর্কে দুটি কথা বলি বিদায় নিব। পাকিস্তান অর্জন হয়েছে, বাংলাদেশ হয়েছে, ২৪শে জুলাই হয়েছে, কিন্তু অতীতের দুইটি পরিবর্তনের মধ্যে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, এটাই সবাই জানেন, বিস্তারিত বলার সময় নাই। সংস্কার না হওয়ার কারণে এই অবস্থা হয়েছিল। তো সংক্ষিপ্তভাবে বলা যায়, অতীতে যত সরকার পরিবর্তন হয়েছে সংস্কার হয়নি, অর্থাৎ বউটা ছিল পুরাতন, শাড়িটা হইতো নতুন, কিন্তু এখানে সবগুলাই চোর। সংস্কারের দ্বারাই কি উপকার, না করার দ্বারা কি ক্ষতি। আমি বর্তমান বাংলাদেশের 5টি বিভাগ সম্পর্কে একটি উদাহরণ পেশ করছি। আপনার জ্বালানি এবং খনিজ, বিদ্যুৎ এবং রেল, সেতু এবং পরিবহন, এই 5টি খাতে বর্তমান সরকার ব্যয় সংকোচন করার কারণে 46,000 কোটি টাকা সরকারের তহবিলে সাশ্রয় হয়েছে। কিন্তু শিক্ষিত সমাজ সবাই জানেন, কিন্তু এটি কয়টি বিষয়, খনিজ এবং জ্বালানি, সাথে সাথে রেল এবং কি বিদ্যুৎ, সেতু এবং পরিবহন, এই 3টি খাতের খরচ তো অবশ্য হচ্ছে, কিন্তু ব্যয়টা সংকোচন করার কারণে 46,000 কোটি টাকা সরকারের বাঁচিয়েছে এবং সাশ্রয় হয়েছে। এটাই আমার কথা না, দেখেন আপনারা লাভ কি হয়েছে। এই সরকার বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ঘাটতি দেওয়ার কারণে বিদেশিরা বিদ্যুতের ঘাটতি পূরণ করতে গিয়ে যে পরিমাণ আমাদেরকে ঋণ দিয়েছে, এই 5টি বিষয়ের ঘাটতি পূরণের কারণে আর ব্যয় সংকোচন করার কারণে যে 46,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে, এটা দিয়ে বিদ্যুতের সমস্ত ঘাটতি পূরণ করা সম্ভব। কিন্তু সুতরাং যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর মধ্যে সংস্কার করেন। 50 বছর এই দেশ ভবিষ্যতে চলতে হলে বিদেশ থেকে 10 টাকা লোন নেওয়ার প্রয়োজন পড়বে না, এটা আমি বিশ্বাস করি। দ্বিতীয়, আমি আর উদাহরণ পেশ করবো না, এতেই বললাম। দ্বিতীয়, আইনের সংস্কার কেন? দেখেন, ইসলামের মধ্যে ক্ষমতা আইনের নিয়ন্ত্রণে চলে। ক্ষমতা যতই বড় হোক না কেন, আইন তার বিচার করবেই করবে। আর বর্তমান মানব রচিত সংবিধানের মধ্যে ক্ষমতার অধীনের আইন চলে, যার কারণে এ পর্যন্ত দেশের সাধারণ মানুষ ন্যায় নীতি এবং ইনসাফ পায়নি। আমি উদাহরণ পেশ করছি। এই যে মানব রচিত সংবিধানের মধ্যে ক্ষমতার অধীনে আইন চলে, আইন সম্পূর্ণ ক্ষমতার কাছে অসহায়। 2008 সাল হাসিনার বিরুদ্ধে 15টি মামলা দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার, খালেদার বিরুদ্ধে দিয়েছিল 6টি। হাসিনা ভাগ্যক্রমে বিদেশিদের ষড়যন্ত্রের কারণে যখন ক্ষমতায় আরোহণ করলো, তার বিরুদ্ধে যে 15টি মামলা হয়েছিল, অটোমেটিক সমস্ত মামলা খারিজ হয়ে গেছে। কিন্তু সমস্ত মামলা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। আমি যে বলেছি ক্ষমতার অধীনে আইন চলে, বর্তমান মানব রচিত সংগঠন। আর খালেদা প্রাইম মিনিস্টার হতে পারেনি, তার বিরুদ্ধে মামলা কিন্তু এখনই আছে। কিন্তু এর বিপরীতে ইসলামী আইনের অধীনে ক্ষমতা চলে, সময় না থাকার কারণে আমি উদাহরণ পেশ করতে পারবো না। এই জন্যই আমি আপনাদেরকে বলছি, আইনের সংস্কার, নির্বাচনের সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার ব্যতিরিক্ত যতই ক্ষমতার পরিবর্তন হোক না কেন, কিয়ামত পর্যন্ত দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। কিন্তু এই জন্যই নির্বাচনের সংস্কার, আইনের সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার সময় কম হওয়ার কারণে আমি বিস্তারিত বলতে পারিনি, দুটাই উদাহরণ বলেছি। আরেকটি কথা বলে শেষ করছি, আজকে ভারত আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে
ফুসিন করেছে বিভিন্ন সেক্টরে। ভারতের কাছে আমরা করজোর অনুরোধ করেছি, এই আওয়ামী লীগের হাসিনা সহ যারা এই দেশের সম্পদ চুরি করে ডাকাতি করে তোমার দেশে আশ্রয় নিয়েছে সবগুলোকে এই দেশে ফুসিন করো, কিন্তু আমরা বলিয়েছি সবগুলোকে ফুসিন করো। হাসিনা, ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের যত সোর্সামোট্টা আছে সবগুলোকে বাংলাদেশে ফুসিন করো। সাধারণ মানুষকে ফুসিন করি আমাদের উপরে জুলুম অত্যাচার করবে না। আমি এই কথা বলি, বক্তব্য শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম। সংগ্রামী